যদি কারো হাতের গতি শতগুণ ও শব্দের চেয়ে দ্রুত হয়, তিনি কেবল একটি টাপে কাঁচ নাড়াতে পারবেন। এমনকি বুলেট প্রুফ কাঁচও টিকে উঠবে না। কোয়েক সিলভার, দ্রুততম মিউট্যান্ট। উলভেরিন দল যখন বাড়িতে আসে, সে একা পিঙ্ক পঙ্ক খেলছিল এবং বাড়ি চুরির জিনিসে ভরা ছিল। প্রথমে তিনি ভাবেন তারা তাকে বিরক্ত করতে এসেছে, প্রফেসরের আইডি দেখে জানেন তারা শিক্ষক। উলভেরিন স্পষ্ট জানিয়েছেন তারা পেন্টাগনে প্রবেশ করবে। কোয়েক সিলভার তৎক্ষণাৎ দলকে অনুমোদন ও কাজ শুরু করেন। বিষ্টহ্যাং নিরাপত্তা সিস্টেম হ্যাক করতে একটি ডিভাইস তৈরি করলেন। কোয়েক সিলভার সরাসরি লিফটে ঢুকলেন, গার্ড দরজা তখন বন্ধ করছিল। গার্ড জোকারের টুপি তুলে হঠাৎ ভিতরে আরেকজন দেখে, কিন্তু দেরি হয়ে গেছিল। কোয়েক সিলভার গার্ডকে দেয়ালে টেপে আটকে দিলেন। তিনি গার্ডের ইউনিফর্ম পরে এক এক করে গেট পার হয় ম্যাগনেটোর সেলে পৌঁছালেন লক্ষ্যস্থলে। তিনি একটি লাঞ্চ বক্স দিলেন, গ্লাস থেকে বিরত থাকুন লেখা। ম্যাগনেটো নোট দেখে বিভ্রান্ত, কিন্তু কোয়েক সিলভার দ্রুত কম্পন দিয়ে গ্লাস ভেঙে দিলেন। উচ্চশব্দ বিস্ফোরণে অ্যালার্ম বাঁচে, দরজা বন্ধ হলেও কোয়েক সিলভার 3 সেকেন্ডে খুলবে। শত শত গার্ড আসছে। কোয়েক সিলভার ম্যাগনেটোকে গলার ধরে দ্রুত পালালেন, ফলে ম্যাগনেটো ঘুরে গেলেন। পরে সিলভার কাপড় পরিবর্তন করেছিলেন। ওয়ালভারিন সেখানে দাঁড়িয়ে ছিল, গার্ডরা তাকে বেষ্টনায় নিয়ে সবকিছু স্লো মোশনে থেমে গেল। তারা জমে কুইকসিলভার বাতাসের মতো দ্রুত চলছিল, সে খেলনার মতো গার্ডদের স্থান পরিবর্তন করে টুপি পরতে বলল। সে ম্যাগনেটদের কাছে গিয়ে গলির দিক বদলায়, বেদনা শেষ দিন স্বাভাবিক হয়, গার্ডরা পরে কুইকসিলভারের সাহায্যে দল পেন্টাগন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। যাওয়ার সময় বিদায় জানিয়ে নিজেরা প্যারিসে প্লেন ধরল।